সেদিন আমাকে বাবা বলল, আজ তোকে আমরা এমন জিনিস শেখাবো তুই খুব মজা পাবি, যা একটা চাদর নিয়ে আয় আর টেবিলে বিছিয়ে দে। আমি তাই করলাম। এরপর শাকিল আঙ্কেল আমাকে টেবিলে শুয়ে পড়তে বলল। তার হাতে একটা পলিব্যাগ আছে, তাতে কিছু সরঞ্জামও আছে। আমি ভাবলাম এরা কি করবে। বন্ধুরা, আজকের গল্পটি আরও স্পেশাল হতে চলেছে। পুরো গল্পটি শুনলে তোমাদের পানি চলে আসবে, তাই গল্পটি শুরু থেকে শেষ অবধি শোনার অনুরোধ রইল। তাহলে চল আজকের ভিডিও শুরু করি। বন্ধুরা, আমি জেসি, বয়স ৩০ বছর। আমি এখন ২ সন্তানের মা। আমি আমার এক বান্ধবীর কাছে বাংলা গল্প কাহিনীর ঠিকানা নিয়ে নিয়মিত গল্প পড়ি। তাই আজ আমি আমার জীবনের একটা সত্য কাহিনী না লিখে পারলাম না। আজ থেকে ৭ বছর আগে, তখন আমি সবেমাত্র ইন্টার পরীক্ষা দিয়েছি। আমার মনটা তখন উদাস থাকত, আর আমার চাহিদা তখন একেবারে আকাশ ছোঁয়া। আমার বয়ফ্রেন্ড অনিক, সে অনার্স পাশ করে বেকার, চাকরি পায় না, আর আমার বিয়েও করে না। অনিক আবার ভদ্র ছেলে। সে বলে বিয়ের আগে অন্য কিছু করা ভালো নয়, আর আমি অনিককে আমার ইচ্ছা গ্রহণ করাবার জন্যে খুব চেষ্টা চালাতে লাগলাম। তাই ওর পিছনে বেশি করে সময় দিতে থাকলাম। আমার বাবা চাকরি করেন। একদিন বাবার এক বন্ধু শাকিল আঙ্কেল দেখে ফেল আমি আর অনিক পার্কে বসে আছি। তখন অনিক কোলে মাথা রেখে শুয়েছিল। খবরটা বাবার কানে পৌঁছে গেল। বাবা আমাকে জিজ্ঞেস করাতে আমি বলে দিয়েছি সে আমার ফ্রেন্ড আর আমি তাকে বিয়ে করতে চাই। বাবা একটু বিস্মিত হয়ে বলল, আমি তোকে আরও পড়াশোনা করাতে চাই, আর তুই বিয়ে করার স্বপ্ন দেখছিস? আর তাছাড়া তোর বয়সটা বা কত হয়েছে? ওই সময় মা বলল, থাক, আর পড়াতে হবে না, আজকাল দিনকাল ভালো নয়। বাবা বলল, দিনকাল যাই হোক, ওর বয়স হয়েছে বিয়ের? মা বলল, না না, তোমার মেয়ে তো ছোট আছে এখন, যাও, আমি ওকে বুঝিয়ে বলছি। মা আমাকে বোঝাতে লাগলো। আমি মাকে বললাম, মা আমি পড়তে চাই, এখন বিয়ে করব না। বাবার সামনে কেমনভাবে ভয়ে বেরিয়ে গেল বিয়ের কথাটা। তুমি সে নিয়ে আর চিন্তা করো না। বাবার ভয়ে আর মায়ের কথায় আমি একটু জেন থেমে গেলাম। আমার বিয়ের ইচ্ছা হ্রাস পেল বেশ। এমনভাবে কয়েক মাস কেটে গেল। একদিন আমার মা মামার বাড়ি গেল মামাকে দেখতে। মামার শরীর খুব অসুস্থ ছিল, তাই কয়েকদিন আসতে পারবে না বলে দিল। আমাকে রান্না করতে বলে দিল। আমি যখন থেকে বিয়ের কথা বলেছি তখন থেকে বাবা আমার দিকে কেমনভাবে তাকাতো। বিশেষ করে বাড়িতে যখন আমি হাঁটাহাঁটি করতাম, তখন আমার চলাগুলো বাবা ভালো করে লক্ষ্য করত, যেন একটাও দোলন দেখতে সে দেখতে ব্যর্থ না হয়। আমিও বাবার সামনে যেন আরও বেশি করে নাচাতে চেষ্টা করি, যাতে বাবা বোঝে তার মেয়ে কত বড় হয়েছে, বিয়ে দিতে পারবে। আমাদের বাড়িতে প্রতি শুক্রবার রাতে বাবার বন্ধু শাকিল আঙ্কেল আর মিজান আঙ্কেল ড্রিঙ্কস করতে আসত, আর মা সব জোগাড় করে দিত। তেমন শুক্রবার এসেছে, আর মা নেই, তাই মায়ের কাজ আমাকে করতে হবে। যথারীতি রাত ৮টার মধ্যে শাকিল আঙ্কেল আর মিজান আঙ্কেল এসে গেল। আমি রান্না প্রায় শেষ করে ফেলেছি। এমন সময় বাবা হাঁক দিয়ে বলল, এদিকে আয় মা, তোর আঙ্কেলরা এসে গেছে, আমাদের একটু জোগাড় করে দিয়ে যা। আমি ফ্রিজ থেকে বোতল নিলাম। ওরা সবাই মেঝেতে বসেছিল, আর বাবা পানি খেলে মেঝেতে খায়, খাওয়ার টেবিলে খায় না। আমি বোতল আর গ্লাস রাখতে ঝুঁকলাম। তারা যা দেখল, তিনজন যেন স্বর্গের সিঁড়ি দেখে ফেল। যদিও আমি ইচ্ছাকৃতভাবে করিনি, আমি অতটা সতর্ক ছিলাম না। আমি ওদের দিকে দেখতে আমার ভীষণ লজ্জা করছিল। আমি সঙ্গে সঙ্গে সেখান থেকে রান্নাঘরে চলে গেলাম। বাবা আবার ডাক দিল, প্লেট দিয়ে যা। আমি আবার প্লেট নিয়ে গেলাম। যেতেই বাবা বলল, তোকে যা বলব তাই আনবি, এখনো জানিস না খেতে জল লাগে, যা জল নিয়ে আয়। আবার বলে বিয়ে করব। আঙ্কেলরা বাবার কথা শুনে হাসতে লাগলো। আমি আবার ওদের সামনে প্লেট রেখে দিলাম, তবে এবারে সতর্ক ছিলাম যাতে করে আগের মতো না হয়। এরপর আমি জল নিয়ে এলাম আর জলটাও রেখে দিলাম। এরপর রান্নাঘরের দিকে যাচ্ছিলাম, আর যেতে যেতে শুনতে পেলাম শাকিল বলছে, তুই কি মনে করছিস তোর মেয়ে এখন ছোট আছে? বাবা বলল, না রে, তোরা দেখতে পেলি না, সে এখন কিছুই জানে না, এমনকি খেতে জল লাগে তাও জানে না। শাকিল আঙ্কেল বলল, খাওয়ার ব্যাপারে না জানলে ও অন্য বার্তা সে পেয়ে গেছে। মিজান আঙ্কেল বলল, তোর মেয়ে পার্কে বসেছিল, আমি নিজে দেখেছি, যদিও আমি এর থেকে বেশি কিছু আর দেখিনি, তবে সে ছেলেটা কি এমনিতেই বসেছিল? বাবা বলল, হ্যাঁ তা অবশ্য, আমার মেয়ে বয়সের থেকে একটু বড় হয়ে গেছে। এরপর আমি রান্নাঘরে দাঁড়িয়ে চুপ করে শুনতে থাকলাম। পাশের ঘরে ওরা ছিল, তাদের কথা আমি বেশ ভালোভাবে শুনতে পাচ্ছিলাম। শাকিল আঙ্কেল বলল, দেখ, তোর মেয়ে কলেজে পড়ে, আর তুই ওর বিয়ের ব্যবস্থা করছিস না? বাবা বলল, না রে, হয়তো ওর স্বাস্থ্য ভালো বলে একটু বড় বড় দেখা যায়, তবে সে কিছু জানে না। জেসি ওর মাকে সব বলেছে, সে বিয়ের কথা ভুলে বলে ফেলেছে, সে বিয়ে করতে চায় না, এখনও সে পড়তে চায়। মিজান আঙ্কেল বলল, না, তোর মেয়ে কিছু জানে না, এমনি এমনি প্রেম বুঝে। এবার বাবা একটু রাগান্বিত হয়ে বলল, আরে আমার মাথা খেয়ে ফেলবে তো, বলছি সে এখন কিছু জিনে না, আর জানলে কি আমাদের সামনে সতর্ক থাকতো না? এরপর আঙ্কেল বলল, আচ্ছা ভাই, তোর মেয়ে এখনো ছোট আছে, সে কিছু জানে না। বাবা বলল, এই তো সেদিন আমার সামনে নেচে হাঁটতো। আঙ্কেল বলল, কি বলছিস? তোর সামনে নেচে হাঁটে? বাবা বলল, তবে আর কি শুনছিস, ওর ওসবে কোনো অভিজ্ঞতা নেই, আর আমি যা বলি আমার মেয়ে তাই মেনে চলে।
আমি বাবার কথায় বেশ চিন্তিত হয়ে উঠলাম। বাবা এমন কেন বলছে? অবশ্য এতক্ষণে বাবা বেশ খাওয়া হয়েছে, হয়তো তাই বলছে। হঠাৎ বাবা নিজেকে সত্য প্রমাণ করতে ডাক দিল, জেসি। আমি যেন চমকে উঠলাম। শেষে ওদের সামনে আমাকে প্রমাণ করে ছাড়বে না কি বাবা? যাই হোক যাই, তারপর বাবাকে বলে দেব না বাবা আমি পারবো না। আমি আগের মতো গতিতে ওদের সামনে দাঁড়ালাম। বাবা একটু চুপ থাকার পর বলল, তোর কয়েক বছর আগে একটা ফোড়া হয়েছিল কোথায়? সেই ফোড়ার দাগ এখনো আছে। তোর আঙ্কেলরা বিশ্বাস করতে চায় না। তুই একটু দেখাবি রে মা? আমি এখন কি করব ভাবতে পারছি না। আমার মাথায় হঠাৎ যেন কি হয়ে গেল। যা হয় হবে। আমি তো অন্যায় কিছু করছি না। আমার বাবার পালন করলে আমার দোষ কোথায়? আমি বাবার কথা শুনলাম। সবাই আমার দিকে অবাক হয়ে তাকিয়ে রইল। আমার মনে অনেক সংকোচ আছে, কিন্তু অনেক কষ্টে আমি ওদেরকে বুঝতে দিলাম না। ওদের মনেও ঠিক সেই রকম কল্পনা চলে এসেছে, আমি বুঝতে পারছি। তবে ওরা সাহস করে কিছু বলতে পারছে না। এরপর আমি যেতে চাইলাম। শাকিল আঙ্কেল বলল, যাবি কেন? এখানে বস, আমাদের সঙ্গে দুটো কথা বল। মা, তুই আমাদের সামনে তোর বাবার কথা শুনলি, খারাপ লাগছে না? আমি বললাম, আঙ্কেল তোমরা তো আমার বাবার মতো, আর বাবার সামনে কিছু বলা যায়? আর তোমরা তো আমাদের বাড়িতে অনেক দিন থেকে আসছো। সেই ছোটবেলা থেকে আমি দেখে আসছি, এবং আমার বাবা ও আমাকে ছোটবেলা থেকে দেখে আসছে। আমি কি বাবার সামনে বা তোমাদের সামনে কোনোদিন ছোটবেলায় আসিনি? সবাই চালাকের মতো হাসতে থাকলো আর বলতে লাগলো, সত্যি রে মা, তোর মাথায় বুদ্ধি আছে। শাকিল আঙ্কেল বাবাকে বলল, তুই বলছিস তোর মেয়ে এখনো বিয়ের উপযুক্ত হয়নি? তাহলে কি একবার আমরা পরীক্ষা করে দেখব? সত্যিই কি বিয়ের উপযুক্ত হয়নি? বাবা বলল, আমি এখনো বলছি আমার মেয়ে এখনো অত বড় হয়নি। তোরা পরীক্ষা করে দেখ, আমার কোনো আপত্তি নেই। আমি মনে মনে খুব খুশি হলাম। আজ আমি কার মুখ দেখে ঘুম থেকে উঠেছি? আমার স্বপ্ন পূরণ এমনভাবে হচ্ছে। শাকিল আঙ্কেল মাঝখানে বসেছিল, একদিকে বাবা আর একদিকে মিজান আঙ্কেল। আমার তখন কি যে হচ্ছিল বলে বোঝানো যাবে না। একদিকে কেমন ভয় করছে, আবার ভালোও লাগছে, আর একদিকে আমি আনন্দে আত্মহারা। বাবা বলল, আমি তোর বাবা এবং তোর আঙ্কেলদের এটা কর্তব্য আছে তোকে শেখানো বা সব কিছু জানানো। শাকিল আঙ্কেল বলল, তোর স্বামীর সঙ্গে কিভাবে সংসার করবি তোকে শেখানো দরকার, নইলে তোর স্বামীর সঙ্গে ঘর করতে অসুবিধা হবে। এরপর বাবা আমাকে বলল, জেসি উঠে যা, আমাদের জন্যে খাওয়ার ব্যবস্থা কর। ততক্ষণে তোর শিখতে যা যা প্রয়োজন সেগুলো তোর আঙ্কেল নিয়ে আসছে। আর একটা কথা মনে রাখবি, আজ আমরা তোকে যা শেখাবো তোর মাকে বলবি না। আমি মাথা নাড়িয়ে হ্যাঁ বলে ওঠে বাথরুমে চলে গেলাম। এদিকে শাকিল আঙ্কেল কিসব আনতে চলে গেল দোকানে, আর আমি রান্নাঘরে চলে গেলাম। কিছুক্ষণ পর আঙ্কেল চলে এলো, আর একসঙ্গে তিনজন বসে হাসাহাসি করছে আর বলছে, সত্যি তোর মেয়েটা অনেক ভালো। বাবা বলল, শাকিলের মেয়েটাকে যেমন আমরা তিনজন মিলে জীবন সম্পর্কে শিক্ষা দিয়েছি, আজ আমার মেয়েটার ও জীবন সংসার সম্বন্ধে শিক্ষিত করতে হবে। আমি বুঝতে পারলাম আমি আজ জীবন সুখী হব। আমি কিছুক্ষণে পরে বললাম, বাবা তোমরা চলে এসো, টেবিল সাজানো হয়ে গেছে। এরপর খাওয়া দাওয়া করার পর আমি টেবিল পরিষ্কার করে দিলাম। ওরা উঠে কিছুক্ষণ ছাদে উঠে ঘুরে চলে এসে আমাকে বাবা বলল, আজ তোকে আমরা এমন জিনিস শেখাবো তুই খুব মজা পাবি। যা একটা চাদর নিয়ে আয় আর টেবিলে বিছিয়ে দে। আমি তাই করলাম। এরপর শাকিল আঙ্কেল আমাকে টেবিলে শুয়ে পড়তে বলল। তার হাতে একটা পলিব্যাগ আছে, তাতে কিছু সরঞ্জাম ও আছে। আমি ভাবলাম এরা কি করবে, যাই হোক দেখা যাক কি করে। এরপর তারা অদ্ভুত আচরণ করতে লাগল। ঘড়িতে তখন সময় বেলা 12টা। উঠতে গিয়ে দেখছি ব্যথা। কোনো রকমে উঠে বাথরুমে গেলাম, স্নান করছি। আমি স্নান সেরে এবার আমার রুমে গিয়ে শুয়ে পড়লাম। দিনটা কেটে গেল ঘুমিয়ে। এরপর থেকে আমার বিয়ের আগে পর্যন্ত আমাকে আমার বাবাসহ আঙ্কেলরাও সময় দিত। এখনও মাঝে মধ্যে আমি ওদের সাথে দেখা করার জন্য আসি। এভাবে সুখেই চলছিল আমার জীবন।